আপু এবং ভাইয়ারা এবং হিন্দু ধর্মের আপুদের আদাব ভাইয়াদের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই মেঘলার দিনে আজকে আপনাদের একটি রেসিপি উপহার দিব। কষ্ট হলেও সমস্যা নেই। তো আজকে আমি যাচ্ছি। চলেন দেখি কেমন লাগতেছে গ্রামের মনোরম পরিবেশ। আপুদের একটু ঘুরে ঘুরে দেখাও। এটা এখানেই রান্না করব। আমি একটু ভাবি দিয়ে দিই। চারপাশ পরিষ্কার করে নিচ্ছ নাকি? হ্যাঁ, নাও, হালকা টিপ টিপ বৃষ্টিও পড়তেছে অবশ্য। এই জায়গাটা তো আপুদের পরিচিত অনেকের। হ্যাঁ, যারা দেখছেন তারা তো জায়গাটা সঙ্গে পরিচিত। আপুরা, আমি তো বরাবরই রান্না করার আগে চুলা একটু লেপ দিয়ে নেই, কারণ লেপ দিলে চুলাটা ভালো জ্বলে। আর পরিষ্কার করেছি হলো ইমানের অঙ্গ, আর ভালো লাগে নিজেকে। ওদের কথায় বলে না, সাজালে গুজালে নারী, আর লেপলে ফুসলে হলো বাড়ি। তাই আর কি, এরকম। তো যাই হোক, চুলাটাকেও ভালো লাগে যে আমাকে লেপ দিচ্ছে থাকে। এই যে আপুরা, এই যে আমি এখানে আনাজে কেটে নিচ্ছি। এটাকে আনাজে বলে, বা অনেকে আনাজ বলে। কাটো, মাঝখানটা কাটো। মাছ কিছু পাক করবো কি মাছ দিয়ে? বৃষ্টি এসে গেল। এই যে আপনারা দেখুন, আমি এক হাতে ছাতা আর এক হাতে মাছ ঝোলাই করতেছি। বৃষ্টির দিনে ভিডিও করা কি যে কষ্টকর, অনেক কষ্ট। হঠাৎ বৃষ্টিটা চলে আসলো, প্রথমে তো ভালোই ছিল। এখন বৃষ্টি জানলে আসা হতো না, অন্য জায়গা করতে হতো আর কি। ছাদের উপরে তুলবো। দেখো, আমি রুই মাছ দিয়ে আনাজ কুচু দিয়ে রান্না করবো। হালকা ঝোল হবে, গা মাখা দেখে বলে। যে আসলে আমি হলুদ, লবণ, মরিচ এবং আদার বাটাকে দিয়ে মেখে নেব। মেরিট করে রাখবো, তারপরে এটা ভেজে নেব।
বছর আগে জান্নাতে যাবো নাকি? হুম। এই যে মাছটা আমার একটু হয়ে গেছে, এখন আমি আবারও অন্য কিছু ভেজে নেব। আপুরা আপনারা কি খেয়াল করছেন, আমি যখনই মাছ ভাজি তখনই কিন্তু এইভাবে করে একবারে সব মাছগুলো চলে আসে। কার কাছে এরকম হয় কমেন্টে জানাবেন। একটা একটা করে লাগে না, ফিল্টারি। এই গোবর এগুলো ভালো। ভালো হয়েছে? শুকনো আছে না? শুকনো মানে ছিলছিনা আছে। মাছ হয়ে গেছে নাকি? আর একটু আর একটু হোক। মাছটা আমি আসলে বেশি একটু ভাজবো না পুরো একবার। আমি এখন মাছটা উঠিয়ে নেব। এই যে একটু আমার তেল বেশি হয়ে গেছে। এই যে আপুরা, আমি এখন আনাজটা মাছে দেওয়ার জন্য এটা কেটে নিচ্ছি। টিপটিপা বৃষ্টি পড়তেছে, তোমারও তো অনেক কষ্ট হচ্ছে। ওই দেখেন, এই যে আমরা ছাতি দিয়ে রান্না করতেছি এই বৃষ্টির মধ্যে, ছাতি খাটায়। এটা একটা দেখছেন? অন্যরকম অভিজ্ঞতা। দেখছেন বন্ধুরা? আমরা তো একদিন করতেছি, যাদের এরকম রান্নাঘর নেই গ্রামের মধ্যে খোলা, ওদের কি অবস্থা? ওরা তো করি, সবার অবস্থান তো আর একই না। যা কাজের তাদের কষ্টটা আজকে আমরা উপলব্ধি করতে পারবো। আসলে বাস্তব জিনিসটা অনেক আলাদা, তাই না? হ্যাঁ, বাস্তবের সাথে কোনোটা মিল খায়, কোনোটা মিল খায় না। আমার রান্না করার লোকেশনটা ভালো, পিছন দিকে তোমার সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং জায়গাটাও পরিষ্কার ভালো। চুলাটা ধরিয়ে দিলাম। যাও, বৃষ্টির মধ্যে যা হয় আল্লাহ কী করে, দেখা যাক রান্না কতটুকু তোমার হয় আজকে। খোলা আকাশের নিচে রান্না কষ্টই হবে অবশ্য তোমার একটু। আমি তো একদিন করবো। ধরতেছে? ধরবে। একবার ধরে গেলে তোমার আর কষ্ট হবে না। তারপরে এই যে আমি এখন ভাপায় নেব। বাকিটা
কেটে নিই। কড়াইতে পানি দিছো? না, পানি দিতে লাগবে না, এমনি হবে না? আচ্ছা। বৃষ্টির দিন, মেঘলা আকাশ এবং বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, অত জোরেও না আবার আসতেও না, মিডিয়ামভাবে পড়তেছে। আমি ডঙ্গুগুলো একটু সরাই নিই। পানি ঢুকছে মাছের মধ্যে, ঝোল বেশি হবে, অসুবিধা নেই। না, এটা হলো কি, ওটা ভাজা মাছ, ভাজি করবো এটা। হ্যাঁ এটা এখন আমি একটু জিরাটা পিষে নিই। জিরা পুরো আমি এখন জিরাটা, টাটকা জিরার বাটার মজাই আলাদা। এবং এটা আমি রান্নার মাঝখানে বা নামানোর আগেই দিব, তো তাই এটা আমি সচরাচর সবসময় প্রায় খুলতে গেলে এভাবে করেই টাটকাটাই পিষে নিই বাটার করে। এটা কী বলে, মাটির কাঁসা, আর এটাকে বাটন বলে। বাটন। চুলার সঙ্গে ধরে গেছি, কমে গেছে। বৃষ্টি কমে গেছে না? কমে যাবে আস্তে আস্তে। নতুন এক অভিজ্ঞতা, শুধু ভিডিও করার জন্য এই অভিজ্ঞতা। আমি তো অনেকে ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো। আর বিশেষ করে বৃষ্টির দিনে যে রান্নার মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ার, সব সময় বৃষ্টির সময় ওই চ্যানেলটা করে, আমি ওটা খুব দেখি, দেখতে ভালোই লাগে। কিন্তু এর পিছনে যে কত কষ্ট আজকে বোঝা যাচ্ছে, আজকে আমি বুঝতে পারতেছি যে আমার তো দেখতে খুব ভালো লাগে। আমার হয়ে গেছে, সেটা আবার নিয়ে গেছে। এটা পুরো এটা হয়ে গেছে আমার, এখন তো আমি নামিয়ে ফেলবো। এখন আমি এই কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে নিব, তাই কড়াইটা চাপিয়ে দিলাম।
মাশাআল্লাহ, তোমার চুলা এখন সুন্দর ধরছে। তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। সেটা গরম হতে থাক, এই ফাঁকে আমি একটু পেঁয়াজগুলো কেটে নেব। এখনো কিছুটা মেঘলা আছে, যদিও বৃষ্টিটা থেমে গেছে। ওই দিকে একটু পশ্চিম দিক নাকি এটা? হ্যাঁ, পশ্চিম দিকে মেঘ। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা মতো করে নেব। আর কিছু কাঁচামরিচ দিব এখানে। তেজপাতা দিই, এখন আমি এটাতে মশলা দিয়ে দেবো। হলুদটা ওখানে ছিল কচুর মধ্যে, এই জন্য তেমন একটা বেশি দিব না। যে লবণ, এই যে জিরে মরিচ, এখানে রসুন বাটা আছে, আমি একটু আদা বাটা দিই। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আপনার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে আসলে আমি কেটে নেওয়া আলুটা, এটা অফ ক্যামেরা আমি কেটে নিয়েছিলাম,
এটা এখন আমি দিয়ে একটু কষায় নেব। যেহেতু কচুটা আমার কচুটা সেদ্ধ করা আছে অর্ধেক, আর মাছটা তো ভাজাই আছে, আলুটা একটু কাঁচা বেশিটা একটু কষায় নিই, তাহলে জায়গায় চলে আসবে কচু এবং মাছের সঙ্গে। আপু আমার ভাপানো কচুগুলো এখন আমি এখানে ঢালে দিলাম। কষানো হয়ে গেছে, এই কিন্তু মোটেও পানি বলতে নেই, তেল চলে আসছে। কষানো শেষ। এখন যেটাকে মাছের আমি যতটুকু রাখবো তার থেকে একটু বেশি দেবো, কারণ মাছটা হইতে যতক্ষণ লাগবে। এবং আলুটা যেটা সিদ্ধ, আলহামদুলিল্লাহ, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা এইভাবেই দিয়ে দিলাম। পানি মনে হয় একটু লাগবে নাকি? এই যে এটা ধুয়ে দেবো মাছটা। কালারটা তো বেশ ফাইন হচ্ছে কালার। আমার মাছগুলো ছাড়তেই চায় না একে অপরকে। ঠিক, আমি এখন ঢাকনা দিয়ে দিই। এই যে আপুরা, আমি এখন এটা জিরাটা দিয়ে দিব। যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ করে নামাই নেব। এই যে আপুরা, আমার রান্না এটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন এর ফাইনাল লুকটা কেমন হচ্ছে। এই যে এখন তো যাই হোক, আপনারা সবাই আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা রান্না করে খাবেন, এই আনা কিন্তু শুটকি দিয়েও খাওয়া যায়, তারপরে আপনার মাছ দিয়েও খাওয়া যায়, এমনি আলু দিয়ে চচ্চড়ি করলেও খাওয়া যায়। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে আপুরা, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা করেননি তাদেরকে প্লিজ আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ঠিক আছে আপুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।